সাবঅর্ডিনেট নিয়ম কারণে এখানে আসছে ঠিক আছে বেশিরভাগ কিন্তু প্রাইস অর্ডার দেখি রেডি টাইমে ফোন করি তোমার ফোনটা দেখতে দাও কারণ কথা নেই আছে কোন আছে তার আমি নেই তাহলে এই গেল রেডি রেডি এখানে দেখো প্রথমে কি বলতেছে বলো তো স্যার কি বলছে ডু ইউ নো দিস ম্যান অর্থ কি তুমি কি এই লোকটাকে চিনো হ্যাঁ বল না তুমি কি এই লোকটাকে চিনো ডু ইউ নো দিস ম্যান প্রেজেন্ট ডিফারেন্ট টেন্স না জি স্যার এই জন্য ডু আসছে বুঝতে পারছো জি আমরা ক্লাস 10 এর মধ্যে একটু ব্যাক করি আমরা ডু ডাজ প্রেজেন্ট ডিফারেন্ট টেন্স জন্য তোরা ফার্স্ট করার জন্য ডু ডাজ ডু ইউ নো দিস ম্যান তুমি কি লোকটাকে চিনো এটা একটা ডায়ালগ না মানে নারেশন ডায়ালগ নারেশন সে ইয়েস আই নো হিম হ্যাঁ আমি তাকে চিনি ঠিক আছে রাবি বল কি লিখছে বলো সে অ্যানসার কি দিছে ইয়েস আই নো হিম কথা কি আমি তাকে চিনি হ্যাঁ আমি তাকে চিনি এত কি লিখছে ড্যাশ মানে এখানে সিন্স আছে নি আছে সিন্স হি ওয়াজ এ বয় সিন্স হি ওয়াজ এ বয় অর্থ কি সে যখন থেকে সে ভালো ছিল মানে যখন থেকে সে ছোট ছিল এরকম না তাহলে এখন তুমি লিখতে পারো ইয়েস আই নো হিম হ্যাঁ আমি তাকে চিনি সিন্স হি ওয়াজ এ বয় এখন দেখো এখানে আমি এখানে আই নো হিম আমি তাকে চিনি অথবা আমি তাকে জানি যখন মানে তার বাল্যকাল থেকে তার ছোটবেলা থেকে কথা এরকম না এখন আমরা এখানে কি লিখতে পারি আমরা এখানে কি লিখতে এখানে মনে হয় যে আই নো হিমটা তো না এখানে উত্তর হওয়ার কথা জি স্যার তোমরা কি বিষয়টাকে বুঝতে পারছো জি স্যার আই নো হিম এখানে উত্তর হওয়ার কথা না জি হ্যাঁ এখন আই নো হিম ওরা সামনে দিয়ে দিচ্ছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি এবার এটাকে আমরা প্যাসিভ লিখতে হি ইজ নোন টু হি ইজ নোন টু আচ্ছা কি সে আমার সে আমার কাছে পরিচিত হি ইজ নোন টু মি সিন্স হি ওয়াজ এ বয় অথবা আর কি লেখা আছে বলো ডু ইউ নো দিস ম্যান তুমি কি এই লোকটাকে চিনো ইয়েস হ্যাঁ চিনি আই নো হিম হ্যাঁ আমি তাকে চিনি সিন্স হি ওয়াজ এ বয় এখন হি ওয়াজ এ বয় এখানে হি ওয়াজ এ বয় বলছে না কোনটা ফার্স্ট ইনডিফিনিট আমরা আগেরটাকে প্রেজেন্টে বলে আসি ফার্স্ট লেবো ফার্স্ট ইনডিফিনিট তাহলে আই নিউ হিম কি বলো আই নিউ আই নিউ হিম অর্থ কি আমি তাকে চিনতাম চিন্তা তার ছোটবেলা থেকে ঠিক আছে না কথাটা তাহলে ওটা কি বলেন আই নিউ হিম আই নো হিম হবে নাকি আই নিউ হিম আই নিউ হিম আর যদি বলো না স্যার আমি এখানে তো আগেও চিনতাম তাকে এখনো চিনি তাহলে প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ বিন নোইং হিম আই হ্যাভ বিন নোইং হিম কথা তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট মানে কোনো কাজ অতীতে শুরু হয়েছে এখনো চলমান আছে যেমন আমি তোমার বলছিলাম তুমি মুজিব কলেজে পড়তেছো শুরু করছো আরো আগে এখনো করছো তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট আছে না তাহলে ওই লোকটাকে আমি আগেও চিনতাম এখনো চিনতে আছি তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখবে আর না আমরা লিখবে আই নিউ হিম আমি তাকে চিনতাম সিন্স হি ওয়াজ এ বয় ঠিক আছে যখন সে কি ছিল বালক ছিল অথবা ছোট ছিল ঠিক আছে না কথাটা তাহলে আই নিউ হিম কি উত্তরে দিয়ে বলেন আই নিউ হিম এখানে কি আই নো হিম হবে না আই নিউ হিম আই নিউ হিম আমি তাকে চিন্তা কথা কি বুঝা গেছে বলো তো এখানে কোনো রুল কি আমরা মেইনটেইন করছি জাস্ট এখানে একটা বিষয় একটা কমন সেন্স আমরা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট ফর স্টেটমেন্টটা ফার্স্ট টেন্স এর জন্য আমরা আগেটাও কি দিছি ফার্স্ট টেন্স ঠিক আছে জি স্যার এবার দুই নম্বরটা পড়ো দেন what a lovely view কথা কি কি চমৎকার দৃশ্য কি চমৎকার দৃশ্যই না ছিল সেটা এরকম না কথাটা ব্যবহার হবে না আবার বলো কি চমৎকার দৃশ্যই না ছিল এটা ছিল সেটা এবার ই পাশে বলো আছে কারণ ইফ কি আমরা সিম্পল কমপ্লেক্স কনভার্ট করতে কোডিং জি স্যার বাই থাকলে ইফ এর সাথে অংশ হ্যাঁ হয় জি স্যার এরপরে যদি উইদাউট থাকলে ইফ এর সাথে অংশ না হয় ইফ এর আমরা কন্ডিশনাল সেন্টেন্স আমরা রুল করছি না মনে আছে নি ইফ এর সাথে অংশ প্রেজেন্ট টেন্স এর পরের অংশে সাবজেক্ট প্লাস মডাল 1 মনে আছে জি স্যার ইফ এর সাথে অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স এর পরের অংশে সাবজেক্ট প্লাস মডাল 1 টা কি মডাল 2 আচ্ছা তুমি দেখো না ইফ কি বলছে ইফ
if I had had a camera এটা কোনটা ফার্স্ট কোনটা if I had had a camera এটা কোনটা ফার্স্ট পারফেক্ট টেন্স চলমান মানে শেষ হয়ে চলমান না ফার্স্ট পারফেক্ট অতীতে শেষ মানে পুরাগঠিত অতীত পুরাগঠিত অতীত এর কথা শুনেননি জি স্যার পুরাগঠিত অতীত মানে কি যেটা অতীতে শেষ হয়ে গেছে এখন তোমরা এখানে তোমরা বলতে পারো এখানে হ্যাড দুইবার আসছে কি বুঝে আসছে না না প্রথম হ্যাডটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব পরের হ্যাডটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল হ্যাভের এই হ্যাভটা অক্সিলিয়ারি ভার্ব গুলো কি প্রিন্সিপাল হিসেবে ব্যবহার হয় না হয়নি হয় তুমি অ্যামিগাকে কি অক্সিলিয়ারি প্রিন্সিপাল হিসেবে ব্যবহার করতে পারো না তোমরা আই এম এ টিচার অথবা তুমি বলতে পারো আই এম এ স্টুডেন্ট এখানে অ্যামটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব ঠিক আছে এবার আই হ্যাভ এ কাউ আমার একটা গরু আছে অথবা আই হ্যাভ এ গার্ডেন আমার একটা বাগান আছে তাহলে এখানে হ্যাভটা কি অক্সিলিয়ারি ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব কারণ হ্যাভ ছাড়া তো আর কোনো আর হ্যাভ ছাড়া এখানে আর কোনো কি নাই আর কোনো ভার্ব নাই। তোমরা আমার কথাটা শুনে একটু জি স্যার লক্ষ্য করো কি দিকে জি স্যার নাই উল্টান করা রেডি শিটের সাথে আপোস করা যাবে উজ্জ্বল স্যার এই আসো কি বলতেছি এই তোমরা আমার কথা শোনো এই আমার কথা শুনো হ্যাড হ্যাড এ ক্যামেরা হ্যাঁ দেখো এই I have I have a fountain fan ফাউন্টেন ফ্যান অর্থ কি ফাউন্টেন ফ্যান হচ্ছে ঝর্ণা কলম মানে হচ্ছে জেল প্যান স্টাইল এগুলো আছে না লাইটারি লেখার জন্য না ওগুলা না মনে হচ্ছে এটা একটু আর্টিস্টিক স্টাইলের কলমটা এটা এগুলা আসলে লেখার জন্য না কেউ কাউকে গিফট দেয় আর কি সংরক্ষণ করে রাখতে ফাউন্টেন ফ্যান বলা হয় তাহলে এখানে তোমরা আমাকে বলো এখানে হ্যাভ আছে দেখো তো আছে এই হ্যাভটা কি আর কোনো ভার্ব আছে না। তাহলে এই হ্যাভটাকে তুমি কি অক্সিলিয়ারি ভার্ব বলবা নাকি প্রিন্সিপাল এটা আনডাউটেডলি প্রিন্সিপাল বিকজ देयर ইজ নো ভার্ব এক্সেপ্ট ইট এটা ছাড়া আর কোনো ভার্ব নাই তাহলে অক্সিলিয়ারি ভার্ব ও প্রিন্সিপাল ভার্ব মানে অক্সিলিয়ারি মানে হেল্পার হেল্পার ও ড্রাইভার যখন কি থাকবে না হেল্পার ও ড্রাইভার যখন কি থাকবে না ড্রাইভার থাকবে না তাহলে এখানে ড্রাইভার আছে কি ড্রাইভার কি আছে এখানে ড্রাইভার না এই কারণে হেল্পার তো এখানে ড্রাইভার বলতে আমি প্রিন্সিপাল ভার্ব বুঝাচ্ছি এখানে কোনো প্রিন্সিপাল ভার্ব নাই বিদে এখানে হ্যাভটাই প্রিন্সিপাল ভার্ব তো আমাদের এখানে বলছে আই হ্যাড লক্ষ্য করো আই হ্যাড আবার লিখছে হ্যাড লক্ষ্য করো ঠিক আছে আই হ্যাড তাহলে হ্যাভ তো কি বলো হ্যাভ তো আছে হ্যাভ তো আছে হ্যাভ তো রাখা হ্যাভ তো থাকা যেমন আমার কাছে আমি এখন একটা রুমের ভিতরে একটা সিসি ক্যামেরা রাখতেছি তাহলে আই হ্যাভ এ ক্যামেরা ঠিক আছে না হ্যাড দুইবার বলছে কি দেব সেটা আমি একটু ঠিক আছে তাহলে লক্ষ্য করো লক্ষ্য করো হ্যাঁ একটু কেয়ারফুল শুনো তাহলে হ্যাভটা এখানে থাকা বোঝাচ্ছে না মানে আমি রাখতেছি এরকম বোঝাচ্ছে আমি রাখি তাহলে এখানে বলতেছে খেয়াল করে দেখো এখানে কি ওরা হ্যাভ বলছে নাকি হ্যাড বলছে বলো তো কয়টা হ্যাড দুইটা তো তুমি বলো সামনেটা কি প্রিন্সিপাল ভার্ব নাকি অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব এটা কোন টেন্স হলো ফার্স্ট পারফেক্ট টেন্স কোন টেন্সে প্রেজেন্ট ভার্বটা কি দিতে হ্যাভ হ্যাভ বসতো না কি বসতো তার ফার্স্ট পারফেক্টে কি বসতো হ্যাড তো হ্যাড এর পরে আবার কি আসছে হ্যাড আবার বলো তো তোমরা আমাকে এটার ফার্স্ট পার্টিসিপল কি এটা 3 নাম্বার কি হ্যাভ হ্যাভ প্রেজেন্ট ফর্ম না হ্যাভ এর ফার্স্ট ফর্ম কি হ্যাড ফার্স্ট পার্টিসিপল কি হ্যাভ হ্যাড যেরকম ডু ডাজ এটা ফার্স্ট হচ্ছে ডিড ফার্স্ট হচ্ছে কি ডান কি ডান এরকম অ্যামিজার কি বলো অ্যামিজার এর ফার্স্ট ফর্ম কি ওয়াজ এটা ফার্স্ট হচ্ছে বিন না তো কি বল না তাহলে অ্যামিজার প্রেজেন্ট ফর্ম ওয়াজ ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বিন ডু ডাজ প্রেজেন্ট ফর্ম ডিড টার ফার্স্ট ফর্ম ডান হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম ঠিক আছে এরপরে হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম হেড হচ্ছে ফার্স্ট ফর্ম আর হেড হচ্ছে ফার্স্ট পার্টিসিপল এই হেড এর পরে এই হেড আর এই হেডের মধ্যে পার্থক্য কি এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এটা কি বল অক্সিলিয়ারি কোন টেন্সে ফার্স্ট পারফেক্ট আর এটা হচ্ছে কি প্রিন্সিপাল কয় নাম্বার 3 নাম্বার আর এটার পরে 12 নাম্বার হয় 3 নাম্বার তাহলে এখন আমরা বলো তো এটা কোন টেন্স
প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা Present indefinite। এটা যদি আমি ফার্স্ট ফরওয়ার্ড করি এটা ভাই জি স্যার। কথা বুঝো নাই এটা কোনটা প্রেজেন্ট Present indefinite। এটা প্রেজেন্ট ইনডিফিনিট জি স্যার। আর হ্যাভ থাকলে আমি বলছি হ্যাভ এর বসে প্রেজেন্ট পারফেক্ট কিন্তু হ্যাভ এর পর বারবার তিন নাম্বার লিখবো না জি স্যার। এখানে বারবার তিন নাম্বার আছে না। তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট না তো এই প্রেজেন্ট ইনডিফিনিট কে আমি প্রেজেন্ট পারফেক্ট করতে ইয়া ফার্স্ট পারফেক্ট বানাতে পারি না জি, জি। তো ফার্স্ট পারফেক্ট আমার কি দিতে হবে হেড দেবে না Head। তোমরা আমাকে বলো তো এই হেডটা কি এটা থেকে জন্মগ্রহণ করছে নাকি এটা নতুন করে আসছে হ্যাঁ থেকে Have থেকে। এটা থেকে আসছে না অরিজিনালি এটা থেকে আসছে কিন্তু এই ব্যাখ্যা কি আমরা এটা থেকে এটা রূপান্তর করব না না। না এটা আমার ফার্স্ট পারফেক্ট টেন্সের হেড ঠিক আছে এই হেডটাকে আমি এটা থেকে রূপান্তর করছি কথা কি বুঝে গেছে তাহলে এই হেডটা কি বার ফার্স্ট ফার্স্ট Auxiliary। আর এই হেডটা হচ্ছে Principal। প্রিন্সিপাল এটা বার নাম্বার নাম্বার। এবার আই হ্যাভ এ ফাউন্টেন পেন আমার একটা কি আছে জড়ি কলম। ঝর্ণা কলম ঝর্ণা। ঠিক আছে এরপরে এবার আমি যদি বলি আই হ্যাড এ ফাউন্টেন পেন এবার কি আসিল আমার একটা ঝর্ণা কলম আছে। মানে আমি এটা রেখেছিলাম কথা বুঝতে পারছো তো এখানে ওরা কিন্তু এই সেন্সটাই এখানে ওরা ব্যবহার করতেছে কিন্তু ইফ আই হ্যাড এ কি বল না ইফ আই হ্যাড এ ক্যামেরা যদি আমার একটা কি থাকতো ক্যামেরা থাকতো কথা কি বুঝে নাই তো এটা কোনটা বলো কোনটা মনে থাকবে সামনের হেডটা কি আর পিছনের হেডটা কি প্রিন্সিপাল নাম্বার এই তিন নাম্বার কোথা থেকে আসছে হ্যাভ এর থেকে দুই নাম্বারও হেড তিন নাম্বারও হেড এখন তুই বলতে পারছ আমি এটা দুই নাম্বার বলবো না কেন কারণ দুই নাম্বার হ্যাভ এর হেডের পরে কখনো দুই নাম্বার বসে না কয় নাম্বার বসে কথা কি বুঝতে পারছো এবার আমি যদি বলি I am a student. I am a student. আমি এখন কি এখন যদি বলো যে আমি একটা ছাত্র ছিলাম আসিলাম এর ফার্স্ট ফর্মুলা তাহলে কি লিখবা I had been কি লিখবা I had been। ওই আমি যখন তিন নাম্বার বিন জি স্যার। কথা বুঝো নাই জি স্যার। তাহলে I had been a student আমি একজন ছাত্র ছিলাম কথা কি বুঝা গেছে মানে এই সূত্রটাই কিন্তু এখানে ব্যবহার হয়েছে মানে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আমরা ফার্স্ট পারফেক্ট এটা কি ফার্স্ট পারফেক্ট I had been এটা কোনটা ফার্স্ট পারফেক্ট কথা বুঝতে পারছো জি স্যার। তো এখানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে ফার্স্ট পারফেক্ট গেছে আর হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে কোথায় গেছে ফার্স্ট পারফেক্ট এটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি কি দিয়ে কি দিয়ে তাহলে বলো কি তাহলে আবার বলো তো ইফ আছে এখানে ইফ তো কি যদি ইফ তো কি যদি ইফ আই হ্যাড এ ক্যামেরা যদি আমার একটা কি থাকতো কোন টেন্স ফার্স্ট পারফেক্ট তাহলে আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স কয়টা চারটে জিরো কন্ডিশন ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন জিরো কন্ডিশনাল মানে প্রথম এগুলা দেখাইছিলাম না জিরো কন্ডিশনাল মানে হচ্ছে এই অংশদের জিরো কন্ডিশনাল মানে হচ্ছে প্রথমটা প্রেজেন্ট টেন্স পরেরটা প্রেজেন্ট টেন্স কি বলেন এটা কি জিরো কন্ডিশন মানে এখানে কোনো কন্ডিশন নেই এখন কন্ডিশন নেই দেখো if the sun rises কথা কি যদি সূর্য ওঠে everything looks light সবকিছু কি দেখায় উজ্জ্বল দেখায়। আলোকিত দেখায় মানে উজ্জ্বল দেখায় মানে চকচকে দেখায় এরকম না জি স্যার। বলতে এখানে কি কোনো শব্দ হয়েছে না স্যার। তাহলে এই জন্য এটার নাম হচ্ছে জিরো কন্ডিশনাল আর আমি তোমাদেরকে যেদিন আলোচনা করছিলাম সেদিন বলেছিলাম জিরো কন্ডিশনাল মিন সেখানে বাস্তব সত্য বুঝাবে কথা এটা নির্ভরশীল হবে না কথা বুঝতে পারছো এবার আমি যদি ফার্স্ট কন্ডিশনাল বলি সেটা হবে একটার উপর নির্ভরশীল হবে যেমন ইফ ইউ কাম আই উইল গো তুমি আসলে আমি যাব এখানে কি একটার উপর নির্ভরশীল না এখানে কি শর্তের বিষয়ের সাথে দাঁড়াইছে না তো তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল এবার হচ্ছে ইফের সাথে আমি আবার বলতেছি তাহলে যদি শর্ত না বুঝায় বাক্যটা ইফ দিয়ে শুরু হয়েছে এবং সেটা জিরো কন্ডিশনাল দ্বারা আমি তোমাদেরকে একটা ওয়ে বলে দিছি জিরো কন্ডিশনাল মানে হচ্ছে সেখানে বাস্তবতা বুঝাবে কি বুঝাবে বাস্তবতা বুঝাবে কথা কি বুঝে গেছে আর ফার্স্ট কন্ডিশনাল মানে হচ্ছে সেখানে ইফ এর সাথে অংশ হবে প্রেজেন্ট টেন্স ফর অংশ সাথে প্লাস মোরাল থাকবে কি হবে সাথে প্লাস মোরাল এখন তোমরা একটু আগে ব্যাখ্যা বলছো উইল দিয়ে আবার ক্যান দিয়ে বলতে পারো মে দিয়ে বলতে পারো কথা কি বুঝেছ নাকি যেমন ইফ ইউ ইনভাইট মি আই মে গো যদি তুমি আমাকে দাওয়াত দাও আমি হয়তো যাব তাহলে এটা কি ফার্স্ট এটা কি কন্ডিশন হচ্ছে না এটা কোন কন্ডিশন জিরো নাকি ফার্স্ট কন্ডিশন এবার সেকেন্ড কন্ডিশন আছে ইফ এর সাথে অংশ পাস্ট টেন্স কোনটা ফার্স্ট ইনডিফিনিট কোনটা ফর অংশ
সাবজেক্ট প্লাস মডাল 2 সাবজেক্ট প্লাস কি Modal two। একটু আগে ফার্স্ট কন্ডিশন হলে ইফের সাথে কথা বুঝিও ফার্স্ট কন্ডিশন হলে কি ছিল সাধারণ অংশ প্রেজেন্ট টেন্স সাধারণ অংশ সাবজেক্ট প্লাস মডাল 1 সেকেন্ড কন্ডিশন হলে সাধারণ অংশ পাস্ট ইনডিফিনিট সাধারণ অংশ সাবজেক্ট প্লাস মডাল 2 মনে থাকবে আর থার্ড কন্ডিশন হলো কি ইফের সাথে অংশ পাস্ট পারফেক্ট কি বলো Past perfect। আর পরের অংশ কি সাবজেক্ট প্লাস মডাল 2 প্লাস হ্যাভ মানে পারফেক্ট কন্ডিশন তো এগুলা লিখছি তো আমরা আমি একটু বলি কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্সেস ঠিক আছে এক নাম্বার হচ্ছে কি জিরো কন্ডিশনাল কি বলো জিরো কন্ডিশন জিরো কন্ডিশনাল দুই নাম্বার হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল কি বলো ফার্স্ট কন্ডিশনাল তিন নাম্বার সেকেন্ড কন্ডিশনাল চার নাম্বার হচ্ছে থার্ড কন্ডিশন এখন জিরো কন্ডিশনাল মানে কি এই জিরো কন্ডিশনাল মানে হচ্ছে if প্লাস প্রেজেন্ট কমা প্রেজেন্ট ঠিক আছে দুটো প্রেজেন্ট A plus present plus comma present। মানে if যদি একটা শুরুতে বসে তাহলে মাঝে মধ্যে অবশ্যই কমা বসবে ঠিক আছে না এরপর ফার্স্ট কন্ডিশন হলে কি হবে ফার্স্ট কন্ডিশন হবে if verb if প্লাস প্রেজেন্ট কি বলো প্রেজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস মডাল মডাল 1 প্লাস প্রিন্সিপাল ভার্বের 1 ঠিক আছে নাকি এরপর সেকেন্ড কন্ডিশন হবে কি if কি বলো if প্লাস কি এখানে কি প্রেজেন্ট হবে ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট 1 প্লাস হ্যাঁ কমা প্লাস সাবজেক্ট প্লাস মডাল কি হবে বলো মডাল 2 মানে এখানে হবে মে এখানে হবে মাইট এখানে হবে ক্যান এখানে হবে কুড এখানে হবে শ্যাল শুড উইল কুড মডাল 2 প্লাস 12 কা নাম্বার এক নাম্বার ক্যানের পরে হবে কুডের পরে হবে মানে মডাল সেন্স হবে প্রিন্সিপাল সেন্স হবে না এরপর থার্ড কন্ডিশন হচ্ছে কি বলো if প্লাস ফার্স্ট 3 কমা প্লাস কি সাবজেক্ট প্লাস মডাল কি হবে বলো মডাল প্লাস মডাল 2 নতুন করে কি আসবে হ্যাঁ কি আসবে হ্যাঁ এবার হবে 12 নম্বর আছে তিন নাম্বার এটা সঠিক বলি বারবার হবে বুঝতে পারছো তাহলে এই কন্ডিশনাল সেন্টেন্স তো এগুলি এই সেটটি এখানে শুধু কি হ্যাভ হবে হ্যাভ দোষ না could have মানে shall এখানে হবে could have might have would have should have বুঝতে পারছো কি হলো জানো মোরাল ফর সব সময় 12 কা নাম্বার এক নাম্বার টাইপ বসে এখন have টা বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে পারসনের ফাংশন নেই এইজন্য আমরা would have should have আমরা কথা বুঝতে পারছেন এটা আমি মুখস্থ নেব এক মিনিট টাইম মুখস্থ নেব By না না এখন এটা একদিন পার্টিকেল ছিল না 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 আমি যে লিখে দিয়েছিলাম এটা পার্টিকেল দিয়েছিলাম আমরা তো আসলে এখন দেখো এটা তো এই যে 2 মিনিটের ব্যাপার মানে মাথায় রাখতে হবে শুরুতে x থাকবে প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস মডাল 1 মানে সাবজেক্ট প্লাস মডাল প্রেজেন্ট মানে কি মডাল এক নাম্বার আর এখানে যে ফার্স্ট ওয়ান মডাল ফার্স্ট মানে কেন বড় কুড বেনা নাই চাইনা শুড উইল দা উড তাহলে এরপর হচ্ছে তিন নাম্বার হচ্ছে কি মডাল 2 হবে মানে মডাল ফার্স্ট হবে তার সাথে হ্যাভ আছে আর বারো নাম্বার তিন নাম্বার একটু দেখো আমার মূলত বলতে হবে पूरा बोर्ड ना इमें माथा दे गुली এর মাথা এমন জায়গা বই না মাথা আই দিব রে আই দিব রে এর মাথা জলদি না আরে শিরা মারি মাথা আরে 424 পাস সামনের বাদ এখন দিস की कर বাবা সমস্যা করবেন আর এটা সকালে আজকে কি দিলেন আপনি কি স্পিচ আর কি নিউজের না এটা হচ্ছে এখন মানুষ যখন মাইক্রোফোন সামনে পায় এত মনে করে এত ইতিহাস অডিও এখান থেকে পাই ঘুরে দিলে এটা বক্তব্য করে এটা তো নিউজ এটা সংবাদ কথা বুঝো নাই
বক্তব্যটা কি? বক্তব্যের ভিতরে মডিফিকেশন আছে, বক্তব্যের ভিতরে তোমার আইডিওলজি থাকে, বক্তব্যের ভিতরে মানুষ কিছু শিখতে হবে। আর তুমি ওই যে 1971 সালে প্রথম যে মনে করো যে বাংলাদেশ 1952 সালে ভাষান্দোলন হয়েছে, রফিক শফিক জব্বার তুমি মাইক্রোফোন দিতে এগুলো তো সংবাদ। স্যার আমরা গল্পের অন্তরে হইতে আছে যে 12 বছর এখানে উনি খালি আমার বাবার এই না আমাদের কথা বুঝতে পারছো তো? আমার অবাক লাগে। আর আর কতগুলো বসি মদন কতগুলো বসে বসে হাত তাললেও কি সুন্দর বক্তব্য দিচ্ছে। ফিরে তো ইতিহাস তোমার সামনে ইতিহাস আউড়ে গেছে, এটা কি বক্তব্য? না কথা বোঝা নাই? বক্তব্য হচ্ছে তুমি ইতিহাস, বক্তব্যের একটা অংশ হিসেবে ইতিহাস আসবে, বাট ইতিহাসটাকে তুমি তোমার আর্টিস্টিক ওয়েতে উপস্থাপন করতে হবে, সেটা হলো বক্তব্য। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? না, এটা মূলত বলছি এটা আমাদের এখান থেকে স্টুডেন্ট কলেজ তাদের বই বিতরণ অনুষ্ঠান। তো বসে রয়েছি, স্বাভাবিক আমরা তো সেখানে বসে রয়েছি, তোমরা আছে না মেম্বার, বিএনপি সভাপতি সভাপতি আওয়ামী লীগ স্টাইলে চলতে আছে আলাদা দিবার করে। তো এদের বক্তব্য শুনতে এরা মাইক্রে ফাটাই কি অবস্থা করতে আছে, কি বুঝছো? এই যে বল ইতিহাস বর্ণনা করতেছে, তো মানে আরো কত মানে মাঝে মাঝে খালি হাততালি দিয়ে ভালো বক্তব্য। তো আমার ডাউট তাহলে সংবাদ কাকে বলে? তাহলে আমি টিভিতে তার কথা শুনে তো হাততালি দিচ্ছি, হ্যাঁ? এখন না, তাহলে তুমি সংবাদের বক্তব্য বলছো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিউজ এন্ড স্পিচ? নাই, মনে করে কি, মনে করে আমি বই হয়ে আমু রাজশা বই হয়ে আমু এগিন বেগিন মেচে সামনে হুনে দিলে তো আমি বক্তব্য ভালো বক্তব্য দিচ্ছি, এটা কি বক্তব্য? না আমার দাদা না ইমের ম্যাগ এরপরে আরো মজা লাগে কি, আরো মজা লাগে কি হচ্ছে কবিতা লেখে, এখন অনেকে কবিতা লেখে, শেষে আয় টায় যায় খায়, মানে লাইন যা লেখক সামনে দিক শেষে আয় টায় খায় মনে এগিন দিলে বলে হয়ে যায়, এটা বুঝি কবিতা। মানে অবাক লাগে মানে এই বিষয়গুলা। দেখ এটা আমার মানে এক প্রকার হিংসাও কাজ করছে যে আমার সামনে আরেকজন হাত তালছে আমার কল নেই, বলছে কি সুন্দর বক্তব্য, আরে মেলাটা তো আরেক রকম এই লোকে প্রশংসা করতে আছে। আর আঙ্গুল তো একটা দূর করতে ম্যানেজারের মধ্যে দেখলে গ্রুপে ডিরেক্ট চলে যাবে এটা কি আমি দিছিলাম? এই লিস্ট একটা না না, এটা তাহলে মিস্টেকেনলি চলে আসে, ওই বাড়িতে বাচ্চা মোবাইল টিপে তো এই তো হেলমেটটা করে টিপে বুঝলি কথা বলতে একবার আমাদের স্কুলে একটা টিচারের একটা গ্রুপ আছে, গ্রুপে ওখানে টিপতে টিপতে সে যে কিভাবে ইয়ে বানায় মানে স্যুপ বানায় এটা পাঠাই আমি তার পরে দিন স্কুলে গেছি আমার কয় আমাদের তো স্যুপ বানাতে সেখানে আমি ওর গ্রুপে দেখি তোমার বললাম আর কি ব্যাপারটাই না, এটা আমি পাঠাই ঠিক আছে। আর ওই তুমি তো আমাদের রিপ্লাই দিছিলে সেখানে দিলে এই যে মানে কি মানে মানুষের পড়ালেখা না করলে কি যে একটা সমস্যা, তোমরা এই জন্য বলতে কাটি কাটি টাকা ইনকাম করবে। যেমন দেখো আমি যে লোকটা এখন তোমরা হাসতেছ না, ওই লোকটার কাণ্ড কীর্তন ছিল, সে কিন্তু অনেক টাকার অধিকারী, কিন্তু তার ব্যক্তিগতটা কোথায়, তার গ্রহণযোগ্য মানে তার পার্সোনালিটিতে কেমন, মানে সে ওইখানে রাত্রেবেলা পড়িছে তার বক্তব্য দিতে জীবন রাত্রেবেলা বসে স্টাডি করেছে, স্টাডি করার সমস্যা নাই, বাট এটাকে তো তুমি তোমার আর্টিস্টিক মানে বাসনভঙ্গি ব্যবহার করে ইভেন কি এখানে কিছু বক্তব্যের কিছু স্টাইল আছে এগুলা ব্যবহার করে যাতে মানে দর্শক যাতে করে না বুঝতে পারে এই লোক তো বইয়ের হাতে এগুলো খুলে দেবে। কথা বলো না? কথা বলো না? হ্যাঁ আগামী চেয়ারম্যান নম্বরে ওই জন্য বলছি আর কি, এগুলা অনেক কিন্তু তো সরাসরি বলা যায় না, মনের অভিব্যক্তিটা প্রকাশ করলাম না। আসো তাহলে এবার এটা কি দেখছেন আমরা এই জিরো মানে কি ই প্লাস প্রেজেন্ট প্লাস পাস্ট মানে ই প্লাস প্রেজেন্ট প্লাস মডাল মডাল ঠিক আছে। ই প্লাস প্রেজেন্ট সাবজেক্ট প্লাস এরপর হচ্ছে ই প্লাস ফার্স্ট ওয়ান মানে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ওয়ান মানে কি ফার্স্ট ইনডিফিনিট প্লাস মডাল ফার্স্ট সাবজেক্ট মডাল ফার্স্ট মানে কি শব্দ তো থাকবেই, বাক্য লিখতে হবে শব্দ থাকবে, এটা বলা লাগে। মডাল ফার্স্ট মানে কি ক্যান নাকি কুড, কুড শ্যাল নাকি শুড, এটা কি মডাল ফার্স্ট
b1 এরপর if এর সাথে সাথে ফার্স্ট পারফেক্ট if 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 এর সাথে ফার্স্ট পারফেক্ট তাহলে মোরাল ফার্স্ট মানে মোরাল 2 প্লাস হ্যাভ আর হ্যাভ এর আবার বারো নাম্বার 3 নাম্বার কারণ would have go হয় না would have gone would have told tell হয় না would have told মনে থাকবে আমি এটা মুছবো দেখি আমাকে এটা বলতে দিবে খাতাটা লিখে দাও লিখে দাও যত সংক্ষেপ লিখতে পারো তুমি আবার ফার্স্ট সেকেন্ড থার্ড লিখতে হবে না আমাকে মানে বলে দিতে হবে যে ডাবল লিখতাম হ্যাঁ ডাবল লিখতাম হ্যাঁ এটা মানে আমরা লিখে দাও সাতটা সিএল লেখুস খাবার দিয়ে দে সাতটা কন্ডিশনাল স্ট্রাকচার বলো বিষয় খাতা দেখাতে হবে কেউ খাতা দিয়ে লাগবে প্লিজ এটাতে এক ফলক দেখলে হয়ে যাবে সবগুলো হয়ে যাবে একটা পরে আমি মোবাইল তো সময় চলে নিয়েছি তোমার সেকেন্ড কোনটি ফার্স্ট কন্ডিশন নাকি মডেল ইয়ার কি ওয়ান তুমি টু লিখছো যে ওই মার্কিং করছি এগুলো লেখা হয়ে গেল ফার্স্ট নাকি ফার্স্ট ওয়ান ফার্স্ট লিখছো শুধু না না ফার্স্ট ওয়ান লিখতে হবে বিকজ ফারটা তো ফার্স্ট থ্রি আছে ঠিক আছে না ফার্স্ট ওয়ান মানে ফার্স্ট ইনডিফিনিট না এই কি আছে না দেখে দেখে লিখে দাও স্যার মুখস্থ দিয়ে না ফাইল রেডি না ইয়ে করিও না প্রতারণা করিও না না স্যার প্রতারণা এর তো শুরু করে দিয়েছি এই কথা কথা তো বলছিস কি 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 এসেস
দাবা দাবা মডেল B1 না B2 মানে তোমার ওয়ানটা কাউন্ট করতে 2 এর মতো হচ্ছে তুমি তো ডাউট পড়ে গেছো তুমি তো বলছো কনফিডেন্টলি বলছো না তাহলে কেন আমি প্রশ্ন করছি তাই বলি তুমি এটা ডাউট এটা কার মডেল 2 থেকে মডেল 1 হবে নাকি মডেল 2 মডেল 2 কয় জায়গায় হবে দুই জায়গায় এক জায়গায় দুই জায়গার মধ্যে পার্থক্য কি দুই জায়গায় মডেল 2 আছে তার সাথে পার্থক্য আছে একসাথে এক জায়গায় হ্যাপ থাকবে না জি স্যার তো তুমি তো মডেল 1 দুই জায়গায় লিখছো আমি এই যে বৃত্ত দিয়ে ইন্ডিকেশন তারা বিদে থাকা আসে না লাগে আর না ये तो রাবি লাগা বলে না এই রেডি এই শুনো দেন আমরা একটু এবার আমাদের পয়েন্টে আসি সহযোগ করতে হবে দেখি বি নম্বরের বাংলাটা বলো কি হবে হোয়াট এ লাভলি ভিউ দ্যাট ওয়াজ বাংলা কি হবে হোয়াট এ লাভলি ভিউ দ্যাট ওয়াজ বিস্ময়নাথ ছিল সেটা লিখতে if I had a camera নাকি had a camera এখন তুমি যদি had বলো তাহলে তুমি ফার্স্ট ইনডিফিনিট বলছো আর তুমি যদি had বলো তাহলে তুমি ফার্স্ট পারফেক্ট বলছো বলো তো if এর সাথে তুমি ফার্স্ট ইনডিফিনিট হলে পরে যেটা লিখবা আর ফার্স্ট পারফেক্ট হলে সেটা লেখা যাবে না তো তাহলে তুমি had কেন বলছো had বলতে হবে না had a camera হ্যাঁ তাহলে your answer will be according to the question তোমার উত্তর হবে কি অনুসারে প্রশ্ন তাহলে তুমি প্রশ্নটা তো ভালোভাবে পড়তে হবে ঠিক আছে এখন তোমরা আমাকে বলো এটা কোন কন্ডিশন আছে বলো তো থার্ড কন্ডিশন সেটা না जी सर ইভেন্ট এর কথা কোনটা ফার্স্ট এটা না একেবারে সেটা না जी सर ফার্স্ট পারফেক্ট বলা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ফার্স্ট পারফেক্টে আছে এটা কোন তো ইভেন্ট এর সাথে কিন্তু ফার্স্ট পারফেক্টে থাকলে ওটা কোন কন্ডিশন থার্ড কন্ডিশন তাহলে আমরা পরেরটা কি লিখবো সাবজেক্ট প্লাস মোডাল টু হয় উড হ্যাভ নাইলে কুড হ্যাভ নাইলে মাইট হ্যাভ না কথা বুঝো নাই তো বলো না উত্তরটা কি বলো if I had a camera যদি আমার কাছে একটা কি থাকতো ক্যামেরা আমি নিতাম নাকি নিতে পারতাম নাকি হয়তো বা নিতাম কি বলো বলো তো আমি তিনটা স্টাইলের কথা বলছি না তিনটা স্টাইলের কথা বলার কারণ হচ্ছে আমি এখানে উডেরটাও বলছি কুডেরটাও বলছি মাইটেরটাও নিতে পারতাম তো নিতে পারতাম বলে তুমি বলো তো মাইট লিখবে নাকি কুড লিখবে মাইট তো হচ্ছে হয়তো বা নিতাম মাইট এসে সম্ভাবনা বুঝছো নাই তোমরা কি আমার কথা বুঝতে পারছো এই তোমরা কি বুঝছো না আমি বলতেছি যদি ওরা বলতেছে যদি আমার কাছে একটা ক্যামেরা থাকতো আমি ছবি নিতে পারতাম নাকি হয়তোবা নিতাম নাকি ছবি নিতাম কোনটা ছবি নিতে পারতাম কেউ বলছো নিতাম তাহলে সে কি ব্যবহার করবে বলো তো মাইট নাকি উড নাকি কুড বলো নিতাম উড নরমালটা আর যে বলছো নিতে পারতাম সে লিখবে কুড কারণ এখানে ফারার ব্যাপার স্যাপার আসছে জি স্যার সামর্থ্যের ব্যাপার স্যাপার আসছে আর যে বলতো হয়তোবা নিতাম তাহলে সেই সম্ভাবনার মধ্যে আছে সে মাইট লিখবে আর তুমি যেটাই লিখো সেটাই সঠিক আমি বলতে চাচ্ছি তুমি সচেতন ভাবে লেখো যে আমি সম্ভাবনা প্রকাশ করছি নাকি আমি সামর্থ্য প্রকাশ করছি নাকি আমি এখানে স্বাভাবিকতা প্রকাশ করছি তুমি আমার কথা বুঝতে পারছো যেটাই লেখো উত্তর সঠিক সঠিক উত্তর এখন উত্তর যেটাই লেখো সেটা সঠিক কোনটা উত্তরটা সঠিক সেটা বুঝতে চাচ্ছি কথা বুঝে গেছে তাহলে তুমি কি বলো I would have taken some pictures বলছ না দৃশ্যটা কতই না সুন্দর ছিল যদি আমার কাছে একটা ক্যামেরা থাকতো হ্যাঁ আমি কিছু ছবি নিতাম অথবা আমি কিছু ছবি তুলতাম ঠিক আছে না I would have snapped কি বল স্ন্যাপ তো ছবি তোলা না হঠাৎ করে
স্ন্যাপ করে না Snapchat হ্যাঁ ক্যাপচার করলে হবে সমস্যা নাই টেক বললে কোনো সমস্যা নাই ঠিক আছে নাকি আর কি বলা যায় ছবি নিতাম টেক ক্যাপচার স্ন্যাপ আর কি বলা যায় বলো রেকর্ড রেকর্ড বলা যায় না আই কুড হ্যাভ রেকর্ডেড recording. ছবি ছবি তুলে রেকর্ড হবে না রেকর্ড কি একটা ভার্ব না সংরক্ষণ রেকর্ড মানে কি করা সংরক্ষণ করা। আমি কিছু ছবি সংরক্ষণ করতে পারি মেমোরাইজড বললে তো গ্রামাটিক্যালি সঠিক তোমার তুমি নাম্বার দেবে তো মেমোরাইজ তুমি মুখস্থ আর যদি না বুঝে না এখানে আর কি বুঝবে না সেটা তোমার চিন্তা তোমার না, তাহলে বই সেটা হিসেব তোমার কনসার্ন হওয়ার দরকার নেই না জানাটা বই হিসাব করে না কি বলো এটাকে তো আমরা হাই স্কুলেও শুনেছো আমরা কলেজে এই কথা শুনেছি আগে বুঝতে পারছো আইসিও তো পরীক্ষার দিতে তাহলে আমাদের উত্তরটা কি হবে বলো I would have taken I could have taken I might have taken অথবা I would have snapped I could have snapped I might have snapped অথবা I could have captured I would have captured I might have captured অথবা I would have recorded I could have recorded I might have recorded আমার মূল কথাটা হচ্ছে কথা বুঝো আমি তোমাদেরকে মূল যেটা শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি প্রথমে প্রশ্নটা ক্লিয়ার হইবা যে আমার কাছে কি জানতে চাইছে ওরা কোন কন্ডিশনাল দিতে তাইলে না তুমি পড়াটা কারেক্টলি লিখতে পারবে পড়াটা তো তুমি কয়টা শিখছো ফ্যাক্টর সেটা শিখছো না তো ফ্যাক্টর ভিতর থেকে তুমি কি সারাটা লিখে দিবা ডেফিনিট কোন একটা লিখতে হবে না তো ডেফিনিটটা লিখতে হলে ডেফিনিটটা এটা কোন জায়গায় বসে সেটাকে আমাকে ডিফাইন করে দিতে হবে না প্রথমে জি স্যার কথা কি বুঝতে পারছো একটু এই অ্যাটেনশন টুকু রাখতে হবে এবার 3 নাম্বারটা পড়ো তো 3 নাম্বার কি বলছে I have I have never been এই যে বলো এই একটু আগে নাম বলছে have been জি স্যার have been had been ঠিক আছে তো বলতো কি হবে I have never been been suspicious suspicious মানে কি suspicious মানে হচ্ছে সন্দিহান লেখো সন্দিহান মানে ডাউটফুল লেখো এটা সিনোনিম কিন্তু থাকতে পারে সন্দিহান suspicious সন্ধিহান হ্যাঁ সন্দিহান মানে সন্দেহ প্রবণ গোটা তার বিষয়ে আমি একদম সন্দিহান নয় সে সব তুমি যাই বলো না আমি তার সন্দেহ করি এরকম আর কি। সন্ধিহান সন্দিহান হ্যাঁ এখন লাগলো তো নাই সাসপিশিয়াস অর্থ কি সন্দিহান লিখছো জি আর সাসপিশন মানে হচ্ছে সন্দেহ কি সন্দেহ সাসপিশন সেটা হবে S U S P I C I O N সাসপিশন এটা নাউন আর কি সন্দেহ যেটার ভিতরে সন্দেহ থাকে সেটা সাসপিশন বাংলাটা একবার বলো S I S P I এসএস নাকি এসইউ S U S P I C I O N সাসপিশন সন্দেহ সন্দেহ ঠিক আছে তাহলে এবার আসো একটু পড়া আবার পড়া তার সততার বিষয়ে আমি কখনো সন্দিহান নয় আমি কখনো সন্দিহান নয় মানে তার সততার বিষয়ে আমি একদম সন্দিহান নয় তার মানে ছেলে সততা আমি ক্লিয়ারলি জানি ঠিক আছে এখন এই বলো তো এই ইনফরমেশনটা কি পাও দিছে এই ইনফরমেশনের সাথে তুমি যেখানে উত্তর লিখবে সেটার একটা লিংক আপ আছে না আছে এবার একটু ওইটার ওই হেল্পটা তুমি একটু বের করে নাও কি বলতেছে আই হ্যাভ অলওয়েজ বিলিভড আমি সব সময় কিন্তু নাই আই হ্যাভ অলওয়েজ বিলিভ আমি সব সময় বিশ্বাস করেছি আমি সব সময় বিশ্বাস করেছি এরপর কি লিখবে বলো প্রবাদ এই আর কি এটা প্রবাদ আর কি হ্যাঁ কি বলো এই আর কি বুঝতে পারছ এখানে তোমরা একটু লক্ষ্য করো আই হ্যাভ অলওয়েজ বিলিভড আমি সব সময় বিশ্বাস করেছি সে আবার বলো না কি হবে ওটা পরে একটা এখন তুমি বলো তোমরা আমাকে এই শুনো লিসেন প্লিজ
তুমি এটাকে সিম্পল সেন্টেন্সও রাখতে পারো, কমপ্লেক্সও করতে পারো, কম্পাউন্ডও করতে পারো নাকি? কথা বুঝতে বলো। তুমি এটা কমপ্লিট করবে না? জি স্যার। এখানে এই আমি সব সময় তাকে বিশ্বাস করেছি, এখানে বাক্যটা কি সেন্সটা কমপ্লিট? না স্যার। মানে আর কিছু কথা রইছে না? জি। তো ওই কথাটাকে তুমি কি সিম্পল মোডে একটা ফ্রেজ দুই একটা আর দুই তিনটা শব্দ দিয়ে করে দিবে, নাকি আর একটা নতুন একটা বাক্য বানাইবা ওইটা কম্পাউন্ডের রূপ দিবে, নাকি আর একটা নতুন একটা বাক্য ওইটাকে কমপ্লেক্সের রূপ দিবে? তোমার ইচ্ছা, বলো না কি হবে। যখন তার বিশ্বাস নিয়ে কোনো কথা আই হ্যাভ অলওয়েজ বিলিভড, আমি সব সময় বিশ্বাস করেছি। হয়, যখনই তার সততা নিয়ে কথা আসছে বা তো যখনই আই হ্যাভ অলওয়েজ বিলিভ, আমি সব সময় বিশ্বাস করেছি। এরপর কি বলো? বাংলাতে আমি সবসময় তার প্রতি বিশ্বাস করি। এটা তো এখানে ওরা লিখেছে আই হ্যাভ অলওয়েজ যখনই হ্যাঁ, ও তুমি কি বলতেছো? আই হ্যাভ অলওয়েজ বিলিভ, আমি তার কথা, তার কথা লিখেছি কি? His his word অথবা his talking. I have always believed his talking অথবা I have always believed, মানে আমরা কিন্তু মানুষের কথা বিশ্বাস করি না, তার তথ্যটা বিশ্বাস করি, ঠিক আছে না? ইনফরমেশন কি বলো? এটা I have always believed his information, ঠিক আছে না? অথবা his news, his আর খবর। এখন তোমরা আমাকে বলো, তোমরা এটা কমপ্লিট করছো না? উত্তর হয়েছে, তুমি নাম্বার পাইবা। বাট এটাকে তুমি কি সিম্পল করছো না কমপ্লেক্স না কম্পাউন্ড? সিম্পল। তাহলে কমপ্লেক্স মোডে বলো না, কি বলো তো? কমপ্লেক্স বললে কি হবে? আই হ্যাভ অলওয়েজ বিলিভ, সে যা বলেছে এরকম হয় না? What he হোয়াট হি কেন দাও? হোয়াট হি, সে যা কি বলো না, মানে বাংলাটা বলো আমাকে। সে যা, এই যে তোমরা প্যাচ লাগাইছো এখানে। তুমি বাংলায় তো ক্লিয়ার না, ইংরেজি ক্লিয়ার হবে কেন? তুমি বাংলাটা আমার মুখের ভিতরে রাখি বলো, তুমি বাংলাটা ক্লিয়ার করে বলো না, যেটাই বলো ভুল বলো শুদ্ধ বলো কি? বলে স্যার। সে যা বলে, আমি সব সময় বিশ্বাস করেছি সে যা বলে, সেটা বলতে নাকি আমি সব সময় বিশ্বাস করি সে যা বলে? কোনটা? আমি সবসময় বিশ্বাস করি সেটা বলে আমি তো দুটো অপশন দিচ্ছি, তোমরা এর বাইরে কিছু বলিও না। আমি অপশন দিচ্ছি, আমি সব সময় বিশ্বাস করেছি সে যা বলে, এটা হবে, নাকি আমি সব সময় বিশ্বাস করি সে যা বলে? আমি সবসময় বিশ্বাস করি সে যা বলে করেক্ট হবে। তো তোমার কি ওরা কি লিখছে আমি সবসময় বিশ্বাস করি, বলতো আমি সবসময় বিশ্বাস করেছি। হ্যাঁ, তো পরটা কি হবে? সে যা বলতো। সে যা বলে, বলতো। সে যা বলতো, ইয়েস সে যা বলছিলাম আমি। বলতো। মানে সেন্স গুলা, তাহলে তুমি এটা কোন টেন্সে লিখতে পারো? হয় লিখো ফার্স্ট ইনডিফিনিট, নাহলে লিখো প্রেজেন্ট পারফেক্ট। কথা বুঝো নাই? কথা বুঝতে পারছো? প্রেজেন্ট পারফেক্ট মানে কি? পুরা গঠিত। তো পুরা গঠিত মানে এটা কি ফার্স্ট ইনডিফিনিট হয়ে গেছে না? তো তাহলে হবে ফার্স্ট ইনডিফিনিট লিখতে হবে অথবা প্রেজেন্ট পারফেক্ট। কথা কি বুঝতে পারছো? এই ছেলেরা, আমি তোমাদেরকে কিন্তু শুধুমাত্র গ্রামার পড়াবো, আমি তোমাদেরকে কিন্তু, তুমি আমার কথাগুলো যদি তুমি কেয়ারফুলি শুনো তাহলে তুমি যাই আর আমি এমন ডিস্টার্ব করে ইচ্ছা করি আমার তো যাই শুনো। তাহলে আমি সব সময় বিশ্বাস করেছি সে যা বলেছিল, সে যা বলতো মানে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে হোয়াট হি টোল্ড মি, হোয়াট হি টোল্ড মি অথবা হোয়াট হি সেড, হোয়াট হি সেড অথবা হোয়াট হি হ্যাজ সেড, হোয়াট হি হ্যাজ সেড। মানে এটা কোনটা লিখছি? হোয়াট হি হ্যাজ সেড, এটা প্রেজেন্ট পারফেক্ট। আর যদি বলে সে যা বলতো, তাহলে এটা কোনটা? পাস্ট ইনডিফিনিট। তাহলে হোয়াট হি টোল্ড, হোয়াট হি টোল্ড। কথা বুঝছো? এবার এটা কি হোয়াট দিয়ে করছ না? জি স্যার। কি হোয়াট দিয়ে করছ নি? এটা কি সিম্পল না কমপ্লেক্স না কমপ্লেক্স? এবার কম্পাউন্ড করো। আই হ্যাভ অলওয়েজ বিলিভড, আমি সব সময় বিশ্বাস করতাম। এবার কারণ দিয়ে বলো না, এন্ড কেন হবে? কারণ দিয়ে বলো। বিকজ কি বলো? বিকজ হি ইজ অনেস্ট, কারণ সে সৎ। বুঝছেন না আমার কথাটা? এটা কোনটা? কোন সেন্টেন্স? কম্পাউন্ড। কম্পাউন্ড কি স্যার? বিকজ কম্পাউন্ড বিকজ বসে না, কারণ বিকজ অফ বসে। বুঝলেন কথাটা? বিকজ কি কম্পাউন্ডে বসে না? আমি এখানে এটার তিনটা উত্তর বলছি, তোমরা একটু মাথায় করে এগুলো শেপিং করো। বিকজটা তাহলে কমপ্লেক্স হবে না, বিকজ কমপ্লেক্সে বসে না, কারণ বসে কম্পাউন্ড। সিম্পল এটা আবার এই দেখ বলো, কম্পাউন্ডে বিকজ বসে না, কমপ্লেক্সে এটা কি লাগিয়ে বলি? সিনস আর রুই না? কথা বুঝো না? সিনস এর কাজে তো বিকজ নাকি? তো তুমি এটা তো লিখবে, আই হ্যাভ অলওয়েজ বিলিভড সিন্স হি ইজ অনেস্ট, আমি সবসময় তাকে বিশ্বাস করেছি কারণ সে সৎ। কথা বুঝো নাই?
স্যার অনেস্টি দিয়ে একটা প্রবাদ যেমন honesty হ্যাঁ, এখানে আই হ্যাভ নেভার বিন সাসপিশিয়াস অফ হিজ অনেস্টি, কখনো তার সততা নিয়ে আমার সন্দেহ ছিল না। আই হ্যাভ অলওয়েজ বিলিভড, আমি সবসময় বিশ্বাস করতাম দ্যাট honesty is অনেস্টি বেস্ট পলিসি। এটা তো আমার স্টেটমেন্টকে সাপোর্ট করতেছে। অনেস্টিতে কি টু সাকসেস, এটা কি আমার ইনফরমেশনকে সাপোর্ট করতেছে? কারণ তুমি তো এখানে একজন লোক নিয়ে কথা বলছো, আমি তো এখানে অনেস্টি নিয়ে কথা বলতেছি না, আমি একজন অনেস্ট ম্যান নিয়ে কথা বলতেছি। কথা বুঝতে পারছো? তো যদি এরকম হইতো স্টেটমেন্টটা, যেমন যদি এরকম হইতো, দো অনেস্ট ম্যান আর পুয়ার দে ক্যান বি হ্যাপি, ঠিক আছে না? এরপর হচ্ছে যদি এরপর আরো স্টেটমেন্ট দিত যে ডিসঅনেস্ট ম্যান ক্যানট ডেভেলপ ইন লাইফ প্রপারলি অথবা আলটিমেটলি, এরপর লিখতে পারো দেয়ার ইজ এ প্রবাদ দ্যাট অনেস্টি দ্য বেস্ট পলিসি। এরপর আরো যদি স্টেটমেন্ট ওরা দিত অনেস্ট ম্যান ডিসঅনেস্ট ম্যান ক্যানট এক্সপেক্ট টু লিভ ইন প্যারাডাইস, অসৎ মানুষ জান্নাতে বসবাস করার কি আশা করতে পারবে না। এবার তুমি লিখতে পারো দেয়ার ইজ এ প্রবাদ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। মানে আমার স্টেটমেন্টটা যখন অনেস্টি নিয়ে হইতো তখন তোমার প্রবার্বের ইনফরমেশন তুমি এই রেফারেন্সটা দিলে হইতো, কারণ আমি তো এখানে একজন অনেস্ট ম্যান নিয়ে কথা বলতেছি। কথা কি বুঝে গেছে? দেন আমরা আবার আমার বলেন সিম্পলে বললে কি হইব, বা আমি যেটা বলছি সেটা আমি আবার মনে করার স্মরণ করে সেটা আমাদের শোনানোর দরকার নেই, নিজেরা অনুভব বলতে পারবে না। তাহলে বলতে কি আই হ্যাভ নেভার বিন সাসপিশিয়াস অফ হিজ অনেস্টি, আমি কখনো তার সত্যতা নিয়ে সন্দিহান ছিলাম না। I have always believed him blindly, আমি সব সময় তাকে অন্ধভাবে বিশ্বাস করতাম। হয় না কথাটা? এটা কি বলছি? এটা কোন মোডে বলছি? সিম্পল মোডে। আবার কমপ্লেক্স মোডে বলি, সিন্স দিয়ে বলো I have always believed since he never tells a lie, he never tells a lie। আবার কম্পাউন্ড মোডে বলো, ফর দিয়ে বলো, বিকজ দিয়ে যেটা বলা যাবে, কারণ তো ফর তো কারণ না, তো বলো না I have always believed him for his honesty অথবা for his honesty দিলে কিন্তু হয় নাই, এটা কিন্তু সিম্পল মোডে হয়ে গেছে। তুমি এটা কি কমপ্লেক্স কম্পাউন্ড মোডে করবে না, তাহলে তোমাকে মানে ভার্ব দিতে হবে। তো তুমি ওই কথাটাকে একটু কম্পাউন্ড মোডে বলতে পারো for he is honest, তখন এটা কম্পাউন্ড হয়ে গেছে because he is honest। আর এটাকে তুমি তামিম and দিয়ে বলতে চাইছিল, and দিয়ে বলা যাবে, সেটা বলতে পারি I have always believed him and he also believed me, সেও আমাকে বিশ্বাস করে না করতো, আমি সব সময় তাকে বিশ্বাস করি, সেও আমাকে বিশ্বাস করতো অথবা করে। তো করে বললে he also believes me অথবা he also believed me। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এক একটা উত্তর বলো তো, দেখি যে বলেন ডিপটা একটা বলেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ছেড়ে তোমার ইচ্ছা, তুমি যেটা বলো, আমার একটা ক্যারেক্টার বললে হবে, বলো বলো I have always believed him জানো, হ্যাঁ him because he never tell a lie, never tell a lie নাকি tells a lie, tells কি থার্ড বলো তিন নাম্বার, তুমি প্রেজেন্ট ইনডিফিনিট লিখছো না, tells a lie। দেন স্যার আর বলো তো একটা কি ওটা নাকি তুমি একটা উত্তর বলো। শুনে স্যার বলো না, বলো না I have always believed স্যার দো দিও তো, দো দিও হবে। তো দিও I have always believed him though he did not believe me, যদিও সে আমাকে বিশ্বাস করে না না করতো না। আমি যা বলছি তার বাংলা একটু করতো না, তুমি যদি বলো করে না তাহলে হবে he doesn't believe, though he doesn't believe me। বলো I have always believed him those হবে না, যেহেতু দাও তুমি যেহেতু as সে সৎ as him সে সতের ইংরেজি কি his
সে সৎ, এটার ইংরেজি বলো। Honesty. হ্যাঁ, অনেস্টি দিলে বল, এই শোনো, লক্ষ্য করো, এই আমি বলছি হি ইজ অনেস্ট, কি বলছি? তুমি অনেস্টি দিবে, একটা শেপ দিতে পারবে না? হি হ্যাজ অনেস্টি। I have always believed him because অথবা since he has honesty. He has তার কি আছে? সততা আছে। তাহলে he has কি honest নাকি he has honesty? আর বলে যে সে কি হয়, সে হয় কি honesty নাকি সে হয় honest? তাহলে he is honest। He is honest. কথা বুঝো নাই? মানে তুমি অ্যাডজেক্টিভ দিয়েও ব্যাখ্যা করতে পারবে না। যদি অনেস্ট দাও তাহলে অ্যাডজেক্টিভ মোডে হবে, তাহলে অবজেক্টিভ ভাবে মিটার আসবে। আর যদি বলো না স্যার আমি এখানে নাউন মোডে করব, তাহলে হি হ্যাজ অনেস্টি, তার আছে সততা। সত্যতার ইংরেজি তো অনেস্টি না, সত্যতা। সত্যতার ইংরেজিতে ট্রুথফুলনেস, সত্যতা বা সত্যবাদিতা অথবা ট্রুথ, He is honest. সত্যতা, কারেক্টনেস, সত্যতা, রাইটনেস, সত্যতা। এবারে এটা তো বুঝে গেছে নাকি? এরপরটা বলতো it was very বড় না বাইরে অনেক কি ছিল? আউট নাকি আউটসাইড? আউটসাইডটা কি এখানে কি প্রিপজিশন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডভার্ব। জায়গা বুঝছে? ক্লিয়ার? জায়গা বুঝছে না? এটা অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে বলো কি হবে? বাইরে কি ছিল? গরম ছিল। Nobody actually wanted to go out go out of the go outside, ঠিক আছে? এটা কোন মুডে বলছো বলো তো? simple সিম্পল মুডে। এটা কমপ্লেক্স মুডে। Nobody wanted মানে মানে কিছু কথা এখানে কিছু এক্সটেনশন দিয়ে নতুন একটা বাক্য বানাও। খালি করতে কি হবে? nobody actually wanted so that মানে তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি বলে। হ্যাঁ, আমি তোমাদেরকে কি করতে বলছি, তোমার করণীয় যদি বুঝতে পারো তাহলে করণীয় কোনো সমস্যা না, করো। nobody actually wanted so that they can Nobody এটা বাংলা কি? Nobody actually wanted, সত্যি বলতে কি কেউ চায়নি, এরকম না? হ্যাঁ, তো যাতে কি সত্যি বলতে কেউ চায়নি, যাতে নাকি যে হ্যাঁ হ্যাঁ লাগানো, তুমি এক্সটেনশন লাগাও বা একটা অবজেক্ট লাগাও। এই তোমার এখানে এক্সটেনশন প্লিজ, তোমার এখানে সাবজেক্ট কি? কথা বল না, সাবজেক্টটা কি? Nobody। আর অ্যাকচুয়ালি চ্যাট ভার্ব না, ভার্ব কি? তোমার অবজেক্ট আছে, তুমি অবজেক্ট লাগাও না, অবজেক্ট লাগাই পরে আবার বাক্য তৈরি করো। আমি যে কথা বলি না, তাহলে কি বলবো? Nobody actually wanted to go, এটা কোন মুডে করছো তুমি? সিম্পল, এখানে কোনো একটা ফ্রেজ আনি দিছো, এখানে কোনো ক্লজ আনো নাই, কোনো কানেক্টর আনো নাই, ইনফিনিটিভ করছো না? তো ইনফিনিটিভ কি সিম্পলে বসে না? জি স্যার কোথায় বসে? সিম্পল। তারপরে এটা কমপ্লেক্স মোডে বলো। কমপ্লেক্সে করতে গেলে না তোমাকে কি করা লাগবে? এখানে এক্সটেনশন আনো বা অবজেক্ট আনো লাগবে, বলো। অ্যাকচুয়ালি বল না, কেউ বলো। Nobody actually wanted that they can হবে। না না Nobody actually wanted অর্থ কি? কেউ আসলে চায়নি যে তাদের বাইরে যাওয়া উচিত, নাকি? They should go out, নাকি? অথবা nobody actually wanted that they should go out, they should go মানে তারা বাইরে যাক। কেউ আসলে চায়নি যে তারা বাইরে যাক, হইছে না? তাহলে আমরা এখানে দ্যাট লাগাইছি নি, এটা কি কমপ্লিট হয় নাকি? হ্যাঁ, এটা তুমি কি যেহেতু কি বলা যাবে না? Nobody, তুমি বলো না, nobody actually wanted to go out since there was very cold, হয় না? সরি, very hot, ঠিক আছে? হ্যালো, বাবা রে কি শুনি? তোমরা আমার কথা বুঝতে পারছো? আবার বলো, কি কি বলছি বলো। তুমি সিম্পল করছো না, এই ছেলেরা সিম্পল করছো না? তো এই সিম্পলের সাথে তো আমি একটা কানেক্টর দিয়ে আরেকটা সিম্পল বানাতে কমপ্লিট কম্পাউন্ড করতে পারি না। তোমরা তো এটা আমাকে সহজ উত্তরটা বলছো, nobody actually wanted to go out, তারপর বিকজ জানো, বিকজ there was very hot,
outside because দিয়ে তাহলে তুমি কনফার্ম করছো না এবার কমপ্লেক্স বলো since there was very hot মানে তুমি তো শুধুমাত্র শব্দগুলোকে একটু ওদের পজিশনটা চেঞ্জ করলে তুমি তো একটা বাক্য থেকে আরেকটা বাক্য করতে পারতেছো এখানে তো একেবারে আমাদেরকে আমূল পরিবর্তন করা লাগতেছে না একেবারে আপরুটেড করা লাগতেছে না একটারে বাদ দিয়ে একটা নতুন করে স্থাপন করতেছে আমি সাবস্টিটিউশন করলে তো হয় মানে প্রতিস্থাপন করলে তো হয়ে যাচ্ছে মানে একটা জায়গায় একটা তুলে আরেকটা নতুন একটা শব্দ আছে কথা বুঝতে পারছো দেন ফাইনালি বলতো কি হবে nobody actually wanted that they should go out nobody actually wanted to go outside because there was very hot or the hotness was very মানে the hotness was intolerable tolerable মানে সহ্যনীয় না tolerate না কি করে tolerate সহ্য করা তাহলে tolerable মানে কি নিও সহ্যনীয় তাহলে intolerable কি অসহ্যনীয় না nobody actually wanted to go out because the hot নাকি hotness নাকি hotness বলতে পারো তো hotness এর hot এর নাম কি hot তো কি গরম না তো এটার এই নাউনটা গরম তো অ্যাডজেক্টিভ জি স্যার গরম অ্যাডজেক্টিভ এটা অবস্থা না এর নাম কি হিট হলে তো hot আরে হিট হলে hot না তাহলে the heat তাহলে because there was very খুব গরম ছিল there was very অথবা there was heavy heat কি ছিল heavy অথবা very heat there was very heat অথবা there was extremely heat কথা বুঝো নাই সেখানে খুবই কি ছিল গরম ছিল উষ্ণতা নাকি উষ্ণ ছিল উষ্ণতা ছিল কি উষ্ণ নাকি ছিল উষ্ণতা হয় উষ্ণতা নাকি হয় উষ্ণ কথা বুঝতে পারছো তো তোমাদের আমি একটু আগে বলছি না আই অ্যাম টিচার অথবা আই অ্যাম অনেস্ট আমি সৎ আই হ্যাভ কি অনেস্ট নাকি আই অ্যাম অনেস্ট তোমরা ব্যাপারগুলো বুঝতে হবে কথা বুঝতে পারছো তাহলে আমরা একটা সেন্টেন্সকে কমপ্লিট আমরা কয়টা স্টাইল করতে পারি তিনটে স্টাইল করতে পারি সিম্পলি করতে পারি কমপ্লেক্সলি করতে পারি কম্পাউন্ডলি করতে পারি কথা কি বুঝে গেছে এখন তোমার কাছে যেটা সহজ লাগে তুমি সেটা করবে ওরা উত্তর মানে একটা লিখে দিতে বুঝি না বুঝি ইংরেজি বলবো চেষ্টা করার কোনো দরকার নেই এবার চলে আসো কি নাম্বার বলো দা উইমেন কি বলো উইমেন মানে কি তা না এটা না এটা মহিলাটা দা উইমেন ড্যাশ ওয়াজ টেকেন টু হসপিটাল তবে বলতো কার কোন নারী রে হসপিটালে তারপর যে নারীটা অসুস্থ হয়েছে অথবা যে নারীটা অ্যাক্সিডেন্টে পড়ছে এটা না দা উইমেন sick was taken নাকি the women who was sick was taken না আমরা who দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করছিলাম না এবার বলো women who was women হ্যাঁ the women women এবার আসে আপনাদের আমি দুইটি সমস্যা women বলছে এক্সেলুশন কিন্তু women আমরা বলি women হ্যাঁ women শব্দ হচ্ছে women হ্যাঁ দেখো আসলে লক্ষ্য করো তাহলে কি হবে উত্তরটা বলো the woman was sick was taken to hospital এবার বলো তো কি হবে এবার এটা কি এটা তোমরা আমাকে বলো এটা কি সিম্পল বলছো না কমপ্লেক্স এবার কম্পাউন্ড বলো তো এবার who থাকবে তাহলে কি the woman was sick and was taken to hospital এবার এটা সিম্পল বলো তো being sick হ্যাঁ ওই যে সুন্দর উত্তর the women being sick was taken to hospital being sick তারপরে লেখুন না the woman was taken to hospital being sick না তুমি তো সিম্পল সাবজেক্ট পারো না আচ্ছা তাহলে তুমি আগে লেখা আছে ওদের তো বলে তাহলে তো তোর মাঝখানে লিখতে বলে না the women being sick অর্থাৎ কি অসুস্থ হওয়া মহিলাটিকে দেওয়া হয়েছে এটা কি অ্যাকটিভ ভয়েস না প্যাসিভ ভয়েস বলো প্যাসিভ ওয়াজ টেকেন মানে তিনি দেন নাই তাকে দেওয়া হয়েছে কথা কি বুঝতে পারছো তাহলে এই যে তুমি এই মোডগুলো একটু দেখবা এবার আসলে ট্যাপ নাম্বার দেখো ট্যাপ নাম্বার when my sister was young যখন আমার বোন ছিল তরুণ তরুণী she hide নাকি hid hide এর ফার্স্ট হচ্ছে hid hid hide এর প্রেজেন্ট ফর্ম এটা ফার্স্ট হচ্ছে hid hide hidden পড় না hidden অথবা hide hid
এটা 2 নাম্বার, এটা আবার 3 নাম্বার, আবার এটা 3 নাম্বার হচ্ছে হিডেন। তো তুমি লেখো আর কি। যেমন গেট গট তো বলা যাবে, গেট গটে নো বলা যাবে, ঠিক আছে না কথাটা? এরকম আর কি। দুই বলেন ইম্পসিবল প্লেস মানে কি? একদম গোপন জায়গা না? অসম্ভব জায়গা মানে কি? যেখানে খোঁজার কথা না, মানে পাওয়া যায় না, এরকম একেবারে গোপন জায়গা। তাহলে প্রথম কি বলতেছে, হোয়েন মাই সিস্টার ওয়াজ ইয়াং, যখন আমার বোনের বয়স কম ছিল, she hid chocolate in impossible places, সে গভীর একেবারে গোপন জায়গায় চকলেটগুলো লুকাইতো। লুকায় নাকি লুকাইতো? ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট hid। তারপরে একদা, once I found a bar, বার মানে কি? চকলেটের বার না? তাহলে once I found a bar under our bed, অথবা under the bed sheet, অথবা under the কি quilt, under the quilt, কিসের নিচে? তোষক quilt মানে লেপা তোষক, বুঝো নাই? এটা কি, এটা কোন মুডে বলছি আমি? এই উত্তরটাকে আমি সিম্পল না কমপ্লেক্স না কমপ্লেক্স? সিম্পল বলছি। দেখুন এই once I found a bar of chocolate, bar of chocolate under quilt, অথবা under, অথবা into the cover of the pillow, বালিশের কভার মধ্যে। ইম্পসিবল প্লেস। এটা ইম্পসিবল প্লেস না? ঠিক আছে না? এটা কি কোন মুডে বলছি আমি? সিম্পল। এবার তুমি আবার এই সিম্পলের সাথে আবার নতুন করে কারেক্টর দিয়ে তুমি কমপ্লেক্স কম্পাউন্ড পারতে পারবে না? তাহলে কি বলো? এটা তো এই বলো তো, এটা কোন টেন্স আছে? ফার্স্ট টেন্স। তাহলে তোমার ইনফরমেশনটা কোন টেন্স হবে? ফার্স্ট টেন্স। ওরা কোন টেন্স দিছে? ফার্স্ট ইনডিফিনিট। তোমারটা হতে পারে ফার্স্ট পারফেক্ট। কথা বুঝো নাই? হ্যাঁ, ফার্স্ট টেন্সের সাথে ফার্স্ট টেন্সের রিলেশন বিশেষ কারণ ছাড়া, প্রেজেন্ট টেন্সের সাথে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের রিলেশন সব সময়। ঠিক আছে? তাহলে বলো কি? once I found a bar, when I looked into, দেখো when I looked into, I looked into the bed. Under the bed. I looked into under the bed, অথবা when I was looking, কথা বুঝলে? ফার্স্ট টেন্স না? when I was looking under the wardrobe, under the কি? wardrobe, অথবা on the almirah, on the almirah, অথবা কোথায় আর কি বলতে পারি? আর গোপন জায়গা কি? খাটের নিচে না? গোপন জায়গা এটা তো আমি তাকে দেয়া আছে। হ্যাঁ হবে। when I was searching it, when I was যখন আমি এটা খুঁজতেছিলাম একটু, আমি এটা একটু পাইছি। কথা কি বুঝা গেছে না? তাহলে তোমার ইনফরমেশনটা কিন্তু ওদের সাথে একটু মিসম্যাচ হচ্ছে, কারণ ওরা একটা ইম্পসিবল প্লেস বলছে, তুমি ইম্পসিবল প্লেসকে রেফার করো নাই, তবে তুমি নাম্বার পাবে, উত্তর সঠিক। কথা কি বুঝা গেছে? দেন আবার বলেন কি হবে? my sister was young, এখানে ইয়াং বলতে কি যুবতী হবে নাকি ছোট হবে? ছোট, কারণ যুবতী তো চকলেট খায়। চকলেট থেকে খাও, সেটা অকেশনালি খাও। তুমি কি সব সময় চকলেট খাও? চকলেট কি তোমার মেইন ফুড? কিন্তু একটা বেবির মেইন ফুডের তালিকায় কিন্তু চকলেট। দেখেন তাহলে when my sister was young, যখন আমার বোনের বয়স কম ছিল, she hid chocolate in impossible places, সে গোপন জায়গায় চকলেট লুকাইতো। once I found a bar of chocolate into the cover of the pillow, মানে বালিশের কভার ভিতরে। ঠিক আছে? এবার চলে আসো কোথায়? my grandfather has no interest in TV, মানে আমার দাদার টিভির প্রতি কোনো ছিল না, আগ্রহ ছিল না। he often talks about the old days, তিনি প্রায় সময় পুরান দিনের কথা বলেন। ঠিক আছে না? কখন পুরান দিনের মানে তিনি সব সময় পুরাতন দিনের, আগেকার দিনের কথা বলেন, যখন আমি তাকে গল্প বলতে বলি। বুঝো না কথাটা? অথবা কি এরকম না কথাটা? আরে এখন বলো তো, যখন আমি তাকে গল্প বলতে বলেছিলাম নাকি যখন আমি তাকে গল্প বলতে বলি? ওরা বলছে তিনি আমাকে বলেন যখন আমি তাকে বলি, তিনি আমাকে বলতেন যখন আমি তাকে বলি নাকি বলতাম? ফার্স্ট টেন্সের সাথে ফার্স্ট টেন্সের রিলেশন না? তাহলে বলনা কি হলো? he often talks about the old days when he was young, when he was a boy, হয় না কথা? তিনি সব সময় আগেকার দিনের কথা বলেন যখন তিনি ছিলেন। কথা বলো নাই? হয় না কথাটা?
জটিল বানানোর দরকার নেই, আমরা সহজে একেবারে প্রাঞ্জল লুসিড ল্যাঙ্গুয়েজ, একেবারে সহজ সরল ল্যাঙ্গুয়েজ। এরপর চলে আসো, আই এম নট এ রিচ ম্যান, আমি কি নই? আমি ধনী নয়। সো আই নেভার গো টু দ্য শপ, আমি কখনো কি কোথায় যাই না, দোকান পাড়ে যাই না। ফর শপিং, ফর Shopping. কোন মুডে বলছি? সিম্পল সিম্পল। এবার এটা কমপ্লেক্স মুডে কি বলবো? হয় নাকি I am not a rich man, so I never go to shop, ঠিক আছে নাকি? Shop as এরপরে as I have no money. I have no, না একদম টাকা নেই তা না, I have no sufficient money, আমার পর্যাপ্ত টাকা নাই। টাকা নাই। এটা হচ্ছে কি কোন মুডে? কমপ্লিট কমপ্লিট করো। I have never go to, sorry, I never go to shop and because I am poor, because I am কি? I am poor, I am not a rich man, I am poor না, because I am ও না হার্ড ফিস্টেড বলা যাবে না, কি বল, কারণ তুমি আগে বলছো I am not a rich man, রিচ ম্যান না কি বল, ঠিক আছে? এবারে আই নাম্বার বলো এখানে তোমরা এখানে একটা বিষয়, একটা ইমেজারি চিন্তা করো, যে একটা ইমেজারি করো, তো ইমেজারি মানে বুঝো, ইমেজারি মানে তুমি যে কথাটা শুনছো এই কথাটা স্মৃতিতে ধারণ করো, মানে একটা আবহাওয়া তৈরি করো। কি বলতে বলো? ডোন্ট ওয়ারি, চিন্তা করিয়েন না, উই আর গোইং টু বি দেয়ার রাইট অন টাইম, আমরা ঠিক সময় সেখানে চলে যেতে যাচ্ছি, পৌঁছতে যাচ্ছি। আই এম ড্রাইভিং, এটা কোন প্রেক্ষাপটে কথাটা বলতে বলতো? না মানে মানে কোন অবস্থায় গিয়ে একজন মানুষকে এই কথাটা বলতেছে, মানে কোন প্রেক্ষাপটে, কি হসপিটালে যাই না কোথায়? সময়ের ভিতরে বলতে গেলে একটা শহর এটাকে বলে ইমেজারি, মানে তুমি তোমার বক্তব্যকে যখন তোমার মনের স্মৃতিতে ধারণ করবে, একটা মানে প্রেক্ষাপট হিসেবে তৈরি হবে, এটাকে ইংরেজি কি বলা হয়? ইমেজারি। বলনা একটু ইমেজারি করো তো কি হবে? ড্রাইভার ক্লান্ত হয়ে গেছে মিটিং এর টাইম হইতেছে, এরকম না, খুব তুমি জরুরি একদম কোন সময়, এখন তোমার সময় দেরি হয়ে যাচ্ছে, তুমি ওই সময় যাইতে হইব, এবং ড্রাইভার খুব কি জোরে পরীক্ষার সময় গাড়ি খুব জোরে চালাচ্ছে, হিসাব করে চালাচ্ছে নাকি জোরে চালাচ্ছে? জোরে চালাচ্ছে। মানে ডোন্ট মানে কি বলে যাত্রী ইমেজারিটা হচ্ছে এটা, তো মনে করো ওদের ওই সময় যাইতে হইব, 5টার ভিতরে যাইতে হইব, এন্ড ড্রাইভার খুব উড়ে দূরে গাড়ি চালায়, ঠিক আছে? এবার রাত্রির কথা হলো কি, এই গাড়ি আসতে চলে, এই জন্য ড্রাইভার বলতে চিন্তা করিয়েন না, আমরা সঠিক সময় মতো পৌঁছাবো। আই এম ড্রাইভিং, আমি গাড়ি চালাচ্ছি কি কেয়ারফুলি, না মানে আমি তো কথা শেষ করি নাই, আই এম ড্রাইভিং কেয়ারফুলি, অথবা আই এম ড্রাইভিং ফাস্ট বাট কেয়ারফুলি, মানে আমি দ্রুত গাড়ি চালাচ্ছি তবে সতর্কতা, কথা বুঝো নাই? জি কথা বুঝতে পারছো? তাহলে বলো কি বলো? I am driving I am driving fast. fast carefully. Fast চালানো তো ডরা। Fast but এইজন্য হেতার বললাম আমি গাড়ি জোরে চালাইতেছি কিন্তু সতর্কতার সাথে আমি চিন্তা করি না। বুঝতে পারছো? তাহলে এবারে কি বলো? আবার বলো, ফাইনালি কি বলো? We are going to be there right on time. I am driving speedily. But carefully. ঠিক আছে না? এটা কোন মুডে বলছি? সিম্পল না কমপ্লেক্স না কমপ্লেক্স? নো, এটা সিম্পল। বাট আসলে কি কম্পার্টমেন্ট? বাট পরে কি ভার্ব আছে? এটা তো ভালো বুঝা বুঝো নাই? এখন বলতে পারো ভার্ব তো কি থাকতে পারে? সাইলেন্ট থাকতে পারে। আগের ভার্ব কি? ড্রাইভিং। পরে ভার্ব কি? ড্রাইভিং। তোমার প্রনাউন্সিয়েশন ড্রাইভিং বলতেছে। কথা বুঝতে পারছো? তাহলে তুমি কি বলতে পারো? I am driving fast and না ওর উত্তরটা হইছে কি? কেয়ারফুলি কি? কেয়ারফুলি ড্রাইভিং করতেছি না? তো ড্রাইভিংটা আমি হাইড করব, তাহলে কম্পাউন্ড দিছে। কম্পাউন্ড আমরা সিম্পল এন্ড সে যদি বুঝে বলে তিনটা ভাষার ভিতরে একটা বলতে হবে। হ্যাঁ, বাট আছে কিন্তু এখানে ভার্বটা কিন্তু দুটো জায়গায় ড্রাইভিং, না? এজন্য আমরা ড্রাইভিংটা হাইড করলাম। তাহলে এটা কম্পাউন্ড, এটা কি? এই সিম্পল মোডে বললে কি বলো? I am driving fast but carefully. না এটা তো কম্পাউন্ড, এটা তো এখন পর্যন্ত করছি। এবার বলো I am driving
being careful. Being careful. নাই মারা নাই I am driving being careful. এটা কি সিম্পল মোড না? এই এবার এটা কমপ্লেক্স মোড লিখব। I am driving fast, being careful. সিম্পল হ্যাঁ সিম্পল মোড হবে। তুমি করে ফার্স্ট লাগাইছো আবার কমপ্লেক্স করলে কি হবে? I am driving so that so that হ্যাঁ so that we can reach They are on right track. there on right time safely. Safely কি লাগবে? ও তো ডোন্ট ওয়ারি কইছে না? চিন্তা করিয়েন না কইছে না? এইজন্য তারা একটু অভয় দিল যে চিন্তা করিয়েন না, আমরা সাবধানে সঠিক সময়ে পৌঁছে যাব। এগুন যা আগে দিকে আসল লাগা মানে হ্যাঁ সাবধানে পড়ে দেবে যদি কাছে লাগা রাস্তা গাছ যদি রাস্তার পাশে না থাকে দোকানে মারি দিন এই লাস্ট সাইকেল ভাই বলো she never travels alone. সে কখনো একা ভ্রমণ করে না, সে কখনো একা ভ্রমণ করে না। কয়টা কি হবে? She is dash of traveling alone. She is she is not used to এই যে মনে হয় কপি করছে মানে গতকাল আলোচনার ভিতরে কোনো ইউজ টু আছিল লাগে হইতো আসলে she is not used to আছে না সে ওই যে view to না এখন তো অপশন এখন ওই নাকি she is dash she is fear she is always fear of traveling alone এখানে তাহলে always দিলে এবং fear দিলে কি দুইটা শব্দ হচ্ছে না তো উত্তর তো হয়ে গেছে একটা শব্দ তো তুমি দিতে পারবে না কমপক্ষে কয়টা শব্দ একা যে হ্যাঁ তাহলে she is she is always fear of traveling alone মানে সে একা ভ্রমণ করতে ভয় পায়। এখানে আমরা কি শুধু fear বলছি না fear of she is always fear of মানে she is always fear of হবে নাকি fearful হবে ফিলিং ফিয়ার আমি সেটা দিতে পারি she is always she is feeling fear এই হ্যাঁ হবে বলতেছি তো ভাই সিরিয়াল বলি না she is feeling fear of traveling alone অথবা she is feeling uncomfortable of traveling কথা বুঝতে পারছো মানে সে একা ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বোধ করে সে একা যায় না তো তাই আগে তুমি আগে লাইনটা পড়ো she never travels alone হ্যাঁ ঠিক আছে সে কখনো একা ভ্রমণ করে না তো তাইলে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না নাকি করে করে অ্যালোন না স্যার তো এলন সরি স্বাচ্ছন্দ্য বোধ আর অস্বাচ্ছন্দ্য বোধের মধ্যে করে না স্যার স্বাচ্ছন্দ্য বোধ মানে কি এলন যদি এক ক্যামেরা পছন্দ স্বাচ্ছন্দ্য বোধ তুই করি এলন চলে না দেখি আমি এই স্বাচ্ছন্দ্য বোধ পছন্দ স্বাচ্ছন্দ্য বোধ মানে হচ্ছে তার ভালো লাগে আর স্বাচ্ছন্দ্য বোধ করে না মানে হচ্ছে ভালো লাগে না ঠিক আছে না হে সমস্যা যে একটা অ্যাটেনশন কম এটা না বলি এখন আমি বলে যাই মনে কনফিউশন স্যার বেশি ভাষা মরদ দিবি এই কালকে তোমরা আমার জন্য আমি তো কাজ দিয়ে যাচ্ছি অনবরত তুমি তো কাজ করছো স্যার থেকে 8 পর্যন্ত করে নিবা স্যার থেকে 8 করে নিও কেন বাড়ি থেকে চেষ্টা করতে হবে জি স্যার তুমি দেখো এই দেখবা যে তুমি মাত্র কত 6-7টা মডেল কোশ্চেন যদি পুরো যদি করতে পারো এরপর দেখবা তোমার একটা নিজের উপর নিজের একটা কনফিডেন্স চলে আসবে যে আমি ইংলিশে এত মান পাবো মানে এই গ্রেডটা পাবো জি স্যার কথা কি বুঝা গেছে নাকি একটু কেয়ারফুলি সাইড তো কালকেও ছিল 5 6 7 এই সাইডটা করে 5 7 8 8 এই দুটো নম্বর থাকে কম বলে 8 করে কালকে